শুরুতেই বলছি কাউকে শেখানোর জন্য না, শুধু নিজের ভালো লাগা থেকেই ভিডিওগুলো শেয়ার করা। তো আমার মতো কে আছেন যারা এরকম কুচো চিংড়ি দিয়ে কচুরলতি পছন্দ করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমেই আম্মু এখানে কচুরলতি ভালো করে পরিষ্কার করে নিয়েছে। ২ টো বড় সাইজের পেঁয়াজ ঝুরি করা, হলুদ, লবণ, শুকনা মরিচ, আদা রসুন পেস্ট, একটু জিরা গুঁড়া আর একটু আস্ত জিরা আর সাদা তেল দিয়ে আমি কচুরলতিটা মাখিয়ে উঠিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নেব লতির সাথে, তারপরে একটু কষিয়ে নেব। প্রথমেই ঢাকনা দিয়ে ঢেকে দেব না, মশলাগুলো যাতে ভালো করে লতির সাথে মাখা হয় আমি সেই জন্য একটু কষিয়ে নিচ্ছি। একটু কষানোর পর আমি এখানে কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় এই চিংড়ির ফ্লেভার প্লাস টেস্ট দুটোই বেশি বড় চিংড়ির থেকে। তো এইটা দিয়ে কচুরলতি আমার কাছে বেশি পছন্দ। তো আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। কচুরলতি খুবই সহজে হয়ে যায় যেহেতু নরম জিনিস, খুব সামান্য পানি দিয়ে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। তো ভাবলাম রান্না যখন করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে এলে আমি পরিমাণ মতো একটু পানি দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পানিটা শুকিয়ে এলেই কিন্তু আমার রান্না একদম ঝটপট হয়ে যাবে। আর কচুরলতিটা আপনারা কে কীভাবে পরিষ্কার করেন? আমি আ আমার মাকে দেখেছি আমাদের যেই থালাবাটি মাজার জন্য যেই স্টিলের এক ধরনের মাজনি পাওয়া যায় যেগুলো একটু খড়খড়ে টাইপের হয়। সেটা দিয়ে কচুরলতিটা ভালো করে ঘষে পরিষ্কার করলে কিন্তু অনেক ইজিলি পরিষ্কার হয়ে যায়, অনেকটা সময় বেঁচে যায়। তো এখানে আমার কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুবই সিম্পল রান্না এবং সিম্পল ওয়েতে রান্না করছি এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। তারপরে আমি ঢাকনা দিয়ে নিলাম। এই যে দেখুন ঢাকনাটা একটু উঠিয়ে আপনাদেরকে দেখানোর জন্যই আমি ঢাকনাটা উঠালাম। ভালো মতো ফুটছে। আমি ইন্ডাকশানে রান্না করছি। একদম 900 এ দিয়ে রেখেছি আমি। খুব বেশি জাল না, একদম মিডিয়ামে দিয়ে রেখেছি। আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো সকলেই জানাবেন যে আমার এই লতি রান্নাটা আপনাদের কেমন লাগলো? আর আপনারাও কি এভাবে রান্না করেন নাকি অন্য কোনোভাবে রান্না করেন? আর আপনাদের বড় চিংড়ি দিয়ে ভালো লাগে খেতে নাকি ছোট চিংড়ি দিয়ে সেটা জানাতেও কিন্তু একদম ভুলবেন না। আমার বরাবরই একটা বদঅভ্যাস আছে যে আমি একটু তরকারি বেশি নাড়াচাড়া করি। জানি না কেন আমার তরকারি নাড়তে অনেক ভালো লাগে। তো আমি আবারও একটু নেড়ে দিচ্ছিলাম। কারণ পরে আর নাড়তে পারবো না, একদম গলে যাবে। এখনও কিছুটা পানি আছে যার কারণেই নাড়ছিলাম। তো পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে। আমার রান্না একদম শেষের পর্যায়ে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতেও। আ আশা করছি খেতেও অনেকটা ভালো লাগবে। তো এই হলো আজকের সোজাসাপটা কচুরলতি রান্না। আর অবশ্যই দেশি কচুরলতিটাই কিন্তু খেতে বেশি মজা, যেটা এরকম চিকন হয়ে থাকে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন সবসময় আর অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।